আমাদের বাঙালির কাছে খেলাধুলা সংস্কৃতি যেন হৃদয়ের স্পন্দন। এখনো খেলাধুলা বা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হলে বাঙালি যে একত্রে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয় সেটার প্রমাণ হলো আজকে। দীর্ঘ 17 বছর পর এরকম একত্রে 1.5 লক্ষ মানুষ গ্রামের ফুটবল খেলা উপভোগ করলো, যেখানে উপস্থিত ছিল ভাইরাল ঈশিতা এবং স্বপ্না। এটা দেখেই মনে হলো বাঙালি জাতি এখনো সংস্কৃতি এবং খেলাধুলা পছন্দ করে। দেখতেই পাচ্ছেন মাঠের চারপাশে কিন্তু বসার মতন জায়গা ছিল না, কেউ বসে কেউ দাঁড়িয়ে, কেউ বিল্ডিং এর ছাদের উপরে, কেউ স্কুলের ভিতরে, কেউ আবার গাছের মাথার উপরে দাঁড়িয়ে এই খেলাটা উপভোগ করছিল। সত্যিকারে এরকম খেলা গত 10 বছরে কেউ উপভোগ করতে পারে নাই। এই খেলার বড় ইন্টারেস্ট বিষয় ছিল হচ্ছে মানিকগঞ্জবাসী এই খেলার আয়োজন করে কিন্তু খেলায় অংশগ্রহণ করে না, অন্য 2টা জেলার দল এখানে অংশগ্রহণ করায়। এই খেলায় প্রথম পুরস্কার ছিল 1,20,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার ছিল 1 লক্ষ টাকা। সত্যি বলতে মানিকগঞ্জবাসী যে আনন্দ উপভোগ করার জন্য অর্থ খরচ করতে পারে এই খেলায় সেটা আবারও প্রমাণিত হলো। তারা শুধু একত্রে এতগুলো লোক হওয়ার জন্য আর আনন্দ উপভোগ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে আনন্দ করলো। আমাদের জাতীয়তা বাংলাদেশে, আমরা ছোটবেলা থেকে সাংস্কৃতিক গান বাজনা খেলাধুলা খুবই পছন্দ করি, কিন্তু প্রচলিত গত দিনগুলোতে আমরা সেটা উপভোগ করতে পারি নাই। তবে আশাবাদী আগামী দিনগুলো আমরা এরকম খেলা প্রতিনিয়তই উপভোগ করতে পারবো। আমরা বাঙালি ফুটবল খেলা পছন্দ করি, বাইরের রাষ্ট্রের খেলাগুলো আমরা উপভোগ করি, অথচ আমাদের দেশের প্লেয়ারগুলো সেই খেলাগুলোতে অংশগ্রহণ করতে পারে না। আমরা যদি প্রত্যেকটা জেলা থেকে এরকমভাবে খেলাধুলা করি, একটা সময় বিশ্ব দরবারে আমরা নিজেরাও সেই খেলাগুলোতে অংশগ্রহণ করতে পারবো। তবে একটা কথাই বলবো, মানিকগঞ্জে যারা এই খেলাটার আয়োজন করছে তাদের জন্য অবশ্যই দোয়া থাকবে এবং ভালোবাসা থাকবে, তারা যেন ভবিষ্যতে আরও এর থেকে বড় খেলার আয়োজন করতে পারে, কারণ তাদের মাধ্যমেই আমরা ভালোবাসা এবং আনন্দ খুঁজে পাই।